আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন, কিয়ামত তার নির্ধারিত সময় থেকে এক মুহূর্ত আগেও হবে না, পরেও হবে না। আমাদের গোটা গ্যালাক্সি ইসরাফিল আলাইহিসসালামের সিংহার মধ্যে আল্লাহ তাকে ফুৎকারের নির্দেশ দিলে তা দীর্ঘায়িত হবে 40 দিন। অতি নিচু ভলিউম থেকে ধীরে তা বাড়তে থাকবে। প্রথম দিন যুক্তিবাদী বিধর্মীরা এই শব্দের উৎস কি মাটির নিচ থেকে আসছে না আকাশ থেকে আসছে এ নিয়েই গবেষণা আর বিশ্লেষণ করে কাটাবে। আর শব্দের চূড়ান্ত পর্যায়ের কথা আল্লাহ বলেছেন, পাহাড়সমূহ তুলার মতো আকাশে ভেসে বেড়াবে। তবে এই দৃশ্য দেখার জন্য কোনো মানুষ তখন বেঁচে থাকবে না। কাছের সৌরজগতের গ্রহসমূহ আর দূরের অ্যান্ড্রেড মিন্ডা নক্ষত্র পঙ্গুজের সব গ্রহ নক্ষত্র তাদের নিজস্ব কক্ষপথে ঘূর্ণি ও প্রদক্ষিণের লাখো কোটি বছরের সর্বভাব পাল্টে পতিত হতে থাকবে। তীব্র গতির পতনের সঙ্গে সঙ্গে গ্রহ ও নক্ষত্রের মাঝে হবে ভয়াবহ সংঘর্ষ। এ ভয়াল দৃশ্য কল্পনা করাও এখন কারো পক্ষে সম্ভব না। তবে এসব ঘটার অনেক আগে পৃথিবীবাসী সম্মুখীন হবে বড় ধরনের কিছু ফিতনার। এর মধ্যে অন্যতম হচ্ছে মহাশক্তিধর সাংঘাতিক রকম ক্ষমতার অধিকারী দাজ্জালের আবির্ভাব। সম্প্রতি দাজ্জালকে নিয়ে অনেকে গবেষণাধর্মী বিভিন্ন বই লিখেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গবেষণায় ভুল হলে এক নেকি আর সঠিক হলে ডাবল নেকি। কয়েকটি বইয়ের ব্যক্তি দাজ্জাল বা মানুষ দাজ্জালের আবির্ভাবের সব সম্ভাবনা নাকচ করা হয়েছে। দাজ্জালের হাদিসসমূহকে রূপথে ব্যাখ্যা করার কসরত করা হয়েছে। অনেকে দাবি করেন, গণতন্ত্রের উত্থান বিজ্ঞান ও প্রযুক্তিতে মানুষের অকল্পনীয় গতিতে এগিয়ে চলা কৃত্রিম স্যাটেলাইট ইত্যাদি নাকি দাজ্জাল। হাদিসে পরিষ্কার বলা হয়েছে, ইহুদি এক সম্পত্তির 17 মতান্তরে 23 বছর দাম্পত্য জীবনের পর দাজ্জালের জন্ম হবে। বলা বাহুল্য, পিতা মাতার অন্তত যত্নে সে লালিত পালিত হবে। শুধু মুসলমান না, এ পৃথিবীর অন্য সব ধর্মের মানুষও বিশ্বাস করে আল্লাহ জীবন দেন, আল্লাহই মৃত্যু দেন। কিন্তু আল্লাহ মজবুত আর দুর্বল ইমানদারের মধ্যে পার্থক্য করার উদ্দেশ্য সাময়িক সময়ের জন্য তার এ ক্ষমতা দাজ্জালের হাতে তুলে দেবেন। সে এই শক্তি সুচারুরূপে ব্যবহার করে ইমানদার মানুষের মনেও দ্বিধা দ্বন্দ্বের সৃষ্টি করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দেখো দাজ্জাল যত ভেলিকবাজি দেখাক না, সে হচ্ছে কানা, অথচ ত্রুটিযুক্ত, আর তোমাদের আল্লাহ ত্রুটিমুক্ত। তার একটা চোখ আঙুরের মতো ফুলে থাকবে আর তার কপালে লেখা থাকবে কাফের। পৃথিবীতে যত বড় ফিতনার ঘটনা ঘটুক না কেন, তা হচ্ছে কেবল জীবিত লোকের জন্য। কিন্তু দাজ্জালের ফিতনায় মৃত লোকরাও অন্তর্ভুক্ত হবে। তাই তোমরা আল্লাহর কাছে দাজ্জালের ফিতনা থেকে পানা চাও। এ পৃথিবীতে এমন কিছু অতি বিখ্যাত মানুষ এসেছেন যাদের মৃত্যু বহু বছর আগে গেলেও এখনও আমরা তাদের চেহারার গড়ন চিনি। যেমন আইনস্টাইন, নিউটন, জর্জ ওয়াশিংটন, আব্রাহাম লিঙ্কন বা আমাদের বঙ্গবন্ধু। জীবদ্দশায় এরা যদি আল্লাহর কাছে দাজ্জালের ফিতনা থেকে বিশেষভাবে পানা না চায়, তাহলে দাজ্জালের হাতের ইশারায় এরা কবরে মাটি ঠেলে উঠে দাঁড়াবে। হাজার হাজার দর্শকের সামনে দাজ্জালকে রব বা প্রভুর ঘোষণা দিয়ে আবার মাটির নিচে চলে যাবে। রিওয়ায়াতে কিছু মত পার্থক্য রয়েছে। অনেকে বলেছেন, সর্বহীন ইবলিশ তাদের জীবদ্দশার মুখ্য বয়ব নিয়ে কবর ভেঙে উঠে দাঁড়াবে। ঘটনা যেভাবেই ঘটুক, ব্যাপক চাঞ্চল্য
সৃষ্টি হবে যে তা নিশ্চিত ইমানে ঘন পোকা আক্রান্ত হবে, যে তাও অবধারিত অতিমাত্রার মেধাবী ও বুদ্ধিমান। দাজ্জাল ভীষণ দ্রুতগামী। একটা বাহনে চড়ে মানুষের ইমান নষ্টের মিশন নিয়ে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত চষে বেড়াবে। আর তার পেছনে চলবে স্বর্ণ রূপার মতো মূল্যবান সব খনিজ সম্পদ। মানুষের ইমান নষ্ট করার সফলতায় সে যেভাবে আনন্দিত হবে, তেমনই তার মধ্যে কাজ করবে মৃত্যু ভয়। মহান আল্লাহ থেকে ইমান হারিয়ে যারা তার উপর ইমান আনবে, তাদের সে অকাতরে ধন সম্পদ দান করে যাবে। আবার অন্তর রক্ষার্থে প্রতি মুহূর্তে স্থান পরিবর্তন করতে থাকবে, পালাতে থাকবে। দাজ্জাল জানে সাধারণ কোনো মুসলমান তাকে হত্যা করতে সক্ষম হবে না। তার মৃত্যু যার হাতে লেখা তার গুণবাচক নাম এবং দাজ্জালের গুণবাচক নাম এক, সেটি হচ্ছে মাসি, অর্থ অধিক ভ্রমণকারী। অবশেষে সিরিয়ার লুক নামের গেটে হজরত ঈসা আলাইহিসসালাম দাজ্জালকে নাগালে পাবেন এবং হত্যা করবেন। স্যাটেলাইটের ক্যামেরা জুম করে বিজ্ঞানী ও গবেষকরা পৃথিবীর ভূপৃষ্ঠের প্রতিটা জায়গা তন্ন তন্ন করে খুঁজছে। কোথাও বিশাল অসংখ্য ইয়াজুজ মাজুজের দেখা পাওয়া যায়নি। এর অর্থ পৃথিবীর কোথাও তাদের টিকে থাকার সম্ভাবনা নেই। ইয়াজুজ মাজুজ আছে এবং নির্ধারিত সময়ে সারা পৃথিবী জুড়ে তাদের বিস্তার ঘটবে। এ কথা যুক্তি তর্ক ছাড়াই আমাদের বিশ্বাস করে নিতে হবে। ইয়াজুজ মাজুজের হাত থেকে রক্ষা করার জন্য যিনি দেওয়াল নির্মাণ করেন তিনি ইস্কান্দার, আবার তিনি আলেকজান্ডার, এমন মতামতও পাওয়া যায়। আবার সেই দেওয়ালকে অনেক চীনের গেট ওয়াল হিসেবে ও চিহ্নিত করেন। যদিও চীনের মহাপ্রাচীর গড়ে উঠেছে 400-500 বছর ধরে 7-8 জন সম্রাটের আমলে। এমন হতে পারে হিমালয় পতঙ্গারের তলদেশে বিশাল এলাকা জুড়ে প্রতি মুহূর্ত সদস্য সংখ্যা বাড়িয়ে যাচ্ছে। ইয়াজুজ মাজুজ যদিও তাদের মানবজাতির একটা অংশ, বলা হয়েছে নূহ আলাইহিস সালামের পুত্র ইয়াফিস থেকে তারা বংশ বিস্তার করেছে, কিন্তু তাদের স্বভাব চরিত্রের মধ্যে মানবিক বিশিষ্ট খুব কম পরিমাণেরই উপস্থিতি পাওয়া যায়। মানুষ গ্রহণ করে অক্সিজেন ত্যাগ করে, কার্বন ডাই অক্সাইড। এই সূত্র ইয়াজুজ মাজুজের সঠিক নাও হতে পারে। আমানবিক ও মেধাবীহীন বলার কারণ হচ্ছে তারা হচ্ছে সাংঘাতিক রকমের হিংস্র ও মৃত্যু ভয়হীন। যত আধুনিক অস্ত্র আর যত হাজার গুলি থাক না কেন, তাদের ভয় পাবে না। এমন কোনো মানুষ নেই ব্রাশ ফায়ার করে লাশের তৃপ্ত বানিয়ে ফেলা হবে। সেই স্তূপ ডিঙিয়ে পিলপিল করে তারা নামতে থাকবে। সামনে লতাপাতা ফল মানুষ পানি যা পাবে সব খেয়ে সাবার করে ফেলবে। মানুষ তার অস্ত্র ফেলে দৌড়ে নিরাপদ আশ্রয় চলে যাবে। এমনকি হজরত ঈসা আলাইহিস সালাম ও ইমাম মাহদী তাদের দল নিয়ে পাহাড়ের মাথায় আশ্রয় নেবেন। প্রচণ্ড ক্ষুধা কষ্ট ভোগ করবেন। পৃথিবীর আলো বাতাস পেয়ে ইয়াজুজ মাজুজ আঙ্গলিক শব্দে যাকে বলে উজাইয়া উঠিবে। আবার এই আলো বাতাসের কারণেই খুব অল্প সময়ের মধ্যে মহামরক লেগে সব নিশ্চিহ্ন হয়ে যাবে। পৃথিবীর রাস্তাঘাট মাঠ সব জায়গায় এদের মৃতদেহ এমনভাবে পড়ে থাকবে যে মানুষের পা ফেলার মতো স্থানও খালি পাওয়া যাবে না। মহাবিবেকে পড়ে হজরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করবেন। ফলে উটের মতো মোটা গলার সেই ডাইনোসর যুগের হাজার হাজার বিশাল পাখি আল্লাহ তাআলা পাঠাবেন। তারা ইয়াজুজ মাজুজের লাশ কামড়ে ধরে গভীর সমুদ্রে নিয়ে ফেলবে। তাদের দায়িত্ব শেষ হলে আবার তারা হারিয়ে যাবে, যেভাবে এখন তারা হারিয়ে আছে। বরকতময় সেই পৃথিবীতে তখন কেবল একটাই ধর্ম হবে, ইসলাম।